দেশের শিক্ষিত তরুণদের মধ্যে দেশ ছেড়ে বিদেশ যাওয়ার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকের মধ্যে এমন প্রবণতা দেশ ছেড়ে যেতে পারলেই যেন বাঁচি। বিশেষজ্ঞরা বলছেন, সরকার উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ালেও মানসম্মত শিক্ষা নিশ্চিত না করা, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক সুরক্ষার অভাব, কর্মসংস্থানের সীমিত সুযোগ ইত্যাদি কারণে শিক্ষার্থীদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বাড়ছে। এসব শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য গেলেও পরবর্তী সময়ে সেখানেই স্থায়ী হচ্ছে। ফলে দেশের মানব সম্পদ উন্নয়নে ঘাটতি দেখা যাচ্ছে। প্রতি বছর উচ্চশিক্ষার জন্য কত শিক্ষার্থী দেশ ছাড়ে, এমন পরিসংখ্যান প্রকাশ করে ইউনেস্কো। 2022 সালে প্রকাশিত ইউনেস্কোর সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত 49,151 বাংলাদেশি শিক্ষার্থী 58টি দেশে পড়াশোনার জন্য গিয়েছে। 2021 সালে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 44,224 জন, 2020 সালে 50,058, 2019 সালে 57,920 এবং 2018 সালে 62,191 জন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়েছে। এদের সিংহভাগই বিদেশে থেকে যায়। শিক্ষিত তরুণদের দেশ ছাড়ার প্রবণতা অনেক আগে থেকে থাকলেও বিগত এক দশকে তা অনেক বৃদ্ধি পেয়েছে। এ প্রসঙ্গে এক দশক আগে দৈনিক ইনকিলাবের একটি জরিপের কথা উল্লেখ করা যায়। 2014 সালে দৈনিক ইনকিলাব শিক্ষিত তরুণদের চিন্তাভাবনা নিয়ে 3টি জরিপ প্রকাশ করেছিল। 2014 সালের 21 মে অনিশ্চয়তায় দেশ বিমুখ 1/3 তরুণ শিরোনামে, 23 মে রাজনীতি বিমুখ তরুণ সমাজ এবং 1 জুন দেশ ও অর্থনীতি নিয়ে হতাশা শিরোনামে জরিপ প্রতিবেদনগুলো প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, দেশের সর্বত্র অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি, অতিমাত্রায় অপরাধ প্রবণতা, অপর্যাপ্ত কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাব, নিরাপত্তার ঘাটতি সহ অনিশ্চিত ভবিষ্যতের ভাবনা থেকে তরুণরা দেশ ছাড়তে চায়। দেশের রাজনৈতিক পরিস্থিতি, উৎপাদনমুখী ব্যবস্থার অভাব এবং মেধাবীদের যথাযথ মূল্যায়ন না করায় তারা দেশ বিমুখ হচ্ছে। এক দশক আগে করা ইনকিলাবের এ জরিপের কোনো হেরফের হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে না, বরং রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা, দুঃশাসন, মানবাধিকার লঙ্ঘন, অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্ব, কর্মসংস্থানের অভাবসহ সার্বিক অনিরাপত্তা আরও বেড়েছে। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি এমনই যে ভুল স্বীকার দূরের কথা, রাজনীতিকরা বিশেষ করে ক্ষমতায় যারা থাকে তারা যেন সকল ভুলের ঊর্ধ্বে। তারা যা খুশি তা করতে পারে। এর ফলে যা হচ্ছে, রাজনীতি জনসেবার পরিবর্তে আত্মসেবায় পরিণত হয়েছে। নীতি, নৈতিকতা, আদর্শ অদল গহরে হারিয়ে যাচ্ছে। এ ধরনের রাজনীতির প্রতি মেধাবী তরুণদের আগ্রহ থাকবে কেন? শুধু তরুণ মেধাবী শ্রেণী নয়, অতি সাধারণ মানুষও এ ধরনের রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তারা ভালো করেই জানে দেশের রাজনীতি স্বার্থবাদিতার মধ্য দিয়ে চলছে। এখানে ক্ষমতায় থাকার জন্য শক্তি প্রয়োগ করা হয়, জনগণের মতামতের তোয়াক্কা করা হয় না। জনসাধারণের ভালো মন্দ বা মতামতের উপর নির্ভর করছে না, বরং তাদের ভালো মন্দ ও মতামত জনসাধারণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্র নয়, দলতন্ত্র, গোষ্ঠীতন্ত্র প্রাধান্য পাচ্ছে। যে রাজনীতিতে জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না, সে রাজনীতি দেশকে এগিয়ে নিতে পারে না।